পচা মাংসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। জামুরিয়া স্কুলে মিড ডে মিলের প্রাথমিক তদন্তে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পরিদর্শক। কারণ দর্শাতে বলা হয়েছে প্রধান শিক্ষককে। যদিও এসবে সন্তুষ্ট নন অভিভাবকরা, আতঙ্কে তারা ভুগছেন। রোদ জোটে না, তাই মাংস হচ্ছে শুনেই জিভে জল এসে গিয়েছিল পড়ুয়াদের। কিন্তু এই অবস্থা হবে তা তারা ভাবেনি। মাংসের গন্ধেই কারো পেট গুলিয়ে ওঠে, কারো আবার বমি শুরু হয়ে যায়। বুধবার এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাদের অভিযোগ, মিড ডে মিলে পচা মাংস খাওয়াচ্ছিলেন জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি খতিয়ে দেখতে যান স্কুল পরিদর্শক। প্রধান শিক্ষক রামপ্রসাদকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়। বুধবারের রান্না করা মাংসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাংস রান্নার সময় পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল। মাংসটা আনা হয়েছিল মিড ডে মিলে রান্না করার জন্য, সেটা খারাপ ছিল বলেই প্রতীয়মান হয়েছে প্রাথমিকভাবে। আজকে আমাদের ফুড সেফটি থেকেও আমাদের লোকজন এসেছিল, তারাও স্যাম্পল কালেকশনের জন্য একভাবে রান্না হচ্ছে কিনা। এবং আজকে মিড ডে মিল রান্নার আগে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, পরিচ্ছন্ন করা হয়েছে, হাইজিন মেনটেন করা হয়েছে। যদিও জেলা প্রশাসনের এই উদ্যোগের পরও আতঙ্ক কাটেনি পড়ুয়া থেকে অভিভাবকদের। অনেকেই নিজেদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। আপনারা কি তাহলে স্কুলে এখন ছাত্রছাত্রীকে পাঠাচ্ছেন? হ্যাঁ, এখন পাঠাচ্ছি। পরীক্ষা চলছে, পরীক্ষার পরে কিন্তু আমরা স্কুল বন্ধ করে দেবো ছেলেদের আসার। কারণ যদি জীবনে বেঁচে থাকে তো অনেক পরীক্ষা দিবে, অনেক পড়াশোনা হবে। কালকে যদি একটা বাচ্চাও খাবারটা খেত, তাহলে সেই বাচ্চাটা তো আজ আদৌ সন্দেহ আছে যে আজ পর্যন্ত থাকতো কিনা। মিড ডে মিলের রান্না নিয়ে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। কখনো মিড ডে মিলে টিকটিকি, কখনো আরশোলা, কখনো আবার খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সবকিছুকে ছাপিয়ে গেল পচা মাংসের অভিযোগ। এই বিতর্কের পর শিক্ষা দপ্তর স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করতে কোনো নির্দেশিকা দেয় কিনা সেটাই দেখার। বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।